পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ নিয়ে ক্ষোভ ব্যক্ত করল শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, রাজনৈতিক স্বার্থে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। অভিজিৎ পাল বলেন, পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা বের হওয়ার পর আগামীকাল জেলা প্রশাসনের কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই সর্বদলীয় বৈঠকে জেলা শাসকের পক্ষ থেকে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া প্রতিলিপি দেওয়া হয়নি, তাই তারা সর্বদলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে আসে। আজ পুনরায় জেলা শাসক কার্যালয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে তাদের হাতে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়ার প্রতিলিপি দেওয়া হয়। পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া নিয়ে দাবি আপত্তির জন্য দুদিনের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেন জেলা শাসকের কাছে কংগ্রেস সহ বিরোধী দলের পক্ষ থেকে। কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, জেলা প্রশাসন আশ্বাস দিয়েছেন যে বিবেচনা করে তাদেরকে জানানো হবে। অভিজিৎ পাল জানান, পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশের পর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা 4-5টি রাজস্ব গ্রাম, তার মধ্যে একটি বা দুটি বাদ দিয়ে অন্য গ্রামের সাথে সংযুক্ত করা হয়েছে। তার জন্য গ্রামের লোকেরা হয়রানির শিকার হতে হবে। জেলা সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমে জনগণের কাছে দাবি রাখেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য। গত 17 সেপ্টেম্বর সমগ্র রাজ্যের সঙ্গে আমরা যে শিডিউলটা পেয়েছিলাম, সেই শিডিউল মতে গত 17 সেপ্টেম্বর পঞ্চায়েতের খসড়া ডিলিমিটেশনের খসড়া বের হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই কাছাড় জেলাতে 17 তারিখ অনেক জায়গাতেই ব্লক অফিসে বা সার্কুল অফিস বা জেলা পরিষদও 17 তারিখ আমরা কোনো ধরনের লিস্ট আমরা পাইনি। 17 তারিখ ওনারা নাকি রাত্রে 9টার পর ওনারা টাঙ্গিয়েছেন লিস্ট। 18 তারিখ সমগ্র কাছাড় জেলাতেই লিস্ট পাওয়া গেছে। সেটা নিয়ে 19 তারিখ সর্বদলীয় একটা সভা শিলচর জেলাধিপতির কনফারেন্সে হলে ডাকা হয়েছিল। সেই সভাতে আমরা উপস্থিত ছিলাম এবং সেখানে আমাদেরকে বলা হয়েছে যে 20 তারিখ পর্যন্ত সেই খসড়া ডিলিমিটেশনের ওপর উজোর আপত্তি যা আছে সেটা 20 তারিখের ভিতর জমা দিতে হবে। এবং আশ্চর্যের ব্যাপার, রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছিল, কিন্তু কোনো রাজনৈতিক দলকে সেই খসড়া ডিলিমিটেশনের কোনো কপি কোনো রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। সেটা নিয়ে আমরা যখন কংগ্রেস দল, আমাদের সম্মানীয় বিধায়করাও ছিলেন, অজিত সিং মহাশয় ছিলেন এবং আমরা জেলা কংগ্রেসের সূর্যকান্ত সরকার এবং ইফতিকার আলম লড়ত সহ আমি নিজেও ছিলাম। আমরা যখন সেটা নিয়ে জেলাধিপতির কনফারেন্স হলে আমরা আপত্তি জানিয়েছিলাম, যেটা এত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই পঞ্চায়েত ডিলিমিটেশন সাধারণ জনগণের, শুধু পঞ্চায়েত নির্বাচনের জন্য নয়, আজকে ব্লক অফিস যেখানে সাধারণ জনগণ বিভিন্ন কাজের জন্য বিডিওর কাছে যেতে হয়, জিপি অফিস যেখানে জিপি সেক্রেটারির কাছে মানুষ সাধারণ যারা নিত্য নৈমিত্য রুজি রোজগার করে চলে থাকেন, ওনারা বিভিন্ন কাজে জিপি সেক্রেটারির কাছে যেতে হয়। একটা সার্টিফিকেট নিতে গেলেও গ্রামাঞ্চলে জিপি সেক্রেটারিকে যেতে হয়। সেই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু সেই সভাতে জেলাধিপতি নিজে উপস্থিত ছিলেন না এবং সেটা নিয়ে কোনো রাজনৈতিক দলকে কোনো ধরনের খসড়া ডিলিমিটেশন দেওয়া ইয়েটা দেওয়া হয়নি, খসড়া ডিলিমিটেশনের কপিটা কাউকে দেওয়া হয়নি।